আসসালামু আলাইকুম। উপরে এটা দেখতেছেন যে কি গরমে আপনি কিভাবে ঠান্ডা থাকবেন। হ্যাঁ, আপনি যদি কিছু টেকনিক্যালি এবং কিছু বিষয়ের উপর যদি খেয়াল করেন বা কিছু কাজ যদি করেন তাহলে গরমের মধ্যে আপনি গরমে একদম আরামে থাকতে পারবেন। গরম এবং খুব গরম কম লাগবে। আমরা আসলেও যারা গরমে থাকি আমরা গরমে অনেকটা হাঁপিয়ে যাই এবং আমরা বিভিন্নভাবে যদি বিদ্যুৎ না থাকে, যদি পাখা না চলে বা ফ্যান না থাকে তাহলে আমরা অনেকভাবে কি হাঁপিয়ে যাই। ভাবি যে না এই গরম আর আমাদের কোনোভাবে কম না। কিন্তু আমরা যদি কিছু বিষয় বা কিছু টেকনিক্যালি কাজ করি তাহলে আমাদের গরমটা খুব কম লাগবে। প্রথমত হচ্ছে আমরা যারা বিশেষ করে আমরা যারা অফিসিয়াল কাজ করি হয়তো আমাদের সম্ভব হয় না, কিন্তু যারা আনঅফিসিয়ালভাবে বিভিন্ন কৃষি বা আদারওয়াইজ অন্য ধরনের কাজ করেন, গাড়ি গুড়ি যান্ত্রিক ইলেকট্রিক আদারওয়াইজ যে কোনো ধরন না, মানে টাইম টেবিল, মানে একটা লিমিটেড টাইম টেবিলের বাইরে যারা থাকেন তাদের জন্য এই টিক্সটা অনেক গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে। ধরুন আপনি যেহেতু এখন গরম, তা আপনাকে প্রতিনিয়ত দিনে 2 বার গোসল করতে হবে। একটা একটা টাইম হচ্ছে যদি আপনি মনে করেন তাহলে সকাল 10টা থেকে 11টার মাঝখানে, আরেকটা হচ্ছে আপনার বিকাল 2টা থেকে 4টার মাঝখানে। এর মাঝখান থেকে আপনি গোসল করতে পারেন। এটা একদম মানে খুব একটা ইম্পর্টেন্ট আমি মনে করি। কারণ অনেকে মনে করেন যে না এর বারবার গোসল করলে তো বা বারবার স্নান করলে তো শরীরে ঠান্ডা লেগে যাবে বা অন্যরকম হয়ে যাবে, বা ঠান্ডা সর্দি অ্যালার্জি ইত্যাদি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি তা না। আপনি দেখবেন আমরা যদি একটা পাত্র বা অন্য কোনো একটা কোনো যান্ত্রিক বা যে কোনো বিষয় যদি আমরা সেটা যদি পরিষ্কার করে রাখি বা 2বার স্নান করাই, একবার স্নান করাই, দেখবেন কিছুক্ষণ পর আবার একটু ময়লা ভরে বা ময়লা লাগবে এরকম। সেম আমাদের গায়ের যে অতিরিক্ত ঘাম হইলে বা গরম লাগলে দেখবেন কি হয়, ঘাম ঝরবে বা এই হবে, এতে আমরা ওখান থেকে একটু গরমের যে একটা আছে সেটা কিন্তু গরমের তীব্রতা বেশি থাকে। এর জন্য আমি মনে করি 2বার গোসল করবেন এবং এইটা 2বার গোসল করলে গরম অনেকটা কম লাগবে। এতে প্রথমত হচ্ছে এইটা। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা গরম লাগলে আমরা অনেক সময় অনেকভাবে ঠান্ডা পানি, ফ্রিজের পানি, কোমল ঠান্ডা পানীয়, আইসক্রিম, আদারওয়াইজ বিভিন্নভাবে আমরা বিভিন্ন কিছু আমরা আসলেও এটা মানে করি, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক না। কারণ অতিরিক্ত ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা জল, অতিরিক্ত আইসক্রিম, ঠান্ডা যে পানি বা কোমল পানীয়, ফ্রিজ আপ, বিভিন্ন ধরনের পণ্য যদি আমরা খেয়ে থাকি, কিন্তু এটার মধ্যে কেমিক্যাল থাকে। আদারওয়াইজ খাইলে বা এটা খেলে পেটের সমস্যা, পেট খারাপের সমস্যা হওয়ার চান্স থাকে। তবে এক্ষেত্রে যদি আপনার এগুলো পরিত্রাণ করে যদি আপনার ডাব খেতে পারেন, ডাবের পানি যদি আপনারা খেতে পারেন তাহলে আমি মনে করি অনেকটা আপনার শরীরটা শীতল হয়ে আসবে এবং গরম খুব কম লাগবে। আর তৃতীয়ত হচ্ছে আমরা আসলে এই বিষয়টা খুবই কম অবলম্বন করি এবং খুবই কম এই বিষয়টা আমরা আসলেও মূল্যায়ন কম করি। ধরুন বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক মানুষের যদি অতিরিক্ত গরম লাগে, তাদের যদি ন্যূনতম একদম সুতি এবং নরম যে একটা তুলতুলা যে একটা কাপড় আছে, এই কাপড়টা যদি আমরা এটা ভিজিয়ে এটা একটু চিপিয়ে যদি করে যদি এইটা যদি আমরা 3 ঘন্টা অন্তর অন্তর যদি আমরা শরীরটা যদি কোনোভাবে সেটা মানে করি তাহলে আমি মনে করি যে অনেকটাই গরম কম লাগবে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে আমরা গরমের সময় আমরা বেশি করে পানি খাই বা আদারওয়াইজ ধরেন কি বলে এনার্জি, বিভিন্ন স্যালাইন এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় এরকম কিছু পণ্য খাই, কিন্তু না আসলে ওভাবে না খায় যদি আপনি আম, টাটকা কলের পানি বা টাটকা সাবমার্সিবলের পানি, সেই পানিটা যদি আপনি একটা বোতলে নিয়ে আপনি কিছুক্ষণ পর পর যদি একটু একটু করে পানি খান তাহলে আমি মনে করি আপনার অনেকটা গরম কম লাগবে। হ্যাঁ, এটা গেল। আর একটা বিষয় হচ্ছে যদি আপনারা গরমে দেখবেন কি বলে একটা এনার্জি কমে যায় এবং মনে হয় যে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং শক্তিহীন হয়ে যাচ্ছে, তখন আপনারা কি করবেন, লেবু, এই লেবু মিশ্রিত পানি আপনারা খেতে পারেন। হ্যাঁ, অনেকের চিনি মিশে খেতে সমস্যা হয়, তবে যারা চিনি মিশে আমি মনে করি না, লেবু লবণ এটা যদি যদি এটা পানি খান তাহলে আমি মনে করি আরেকটা বিষয় যদি একদম দেখে না আমার আমার গরম কোনোভাবে না, সর্বশেষ জন্য পরামর্শ থাকবে আপনি কোনো ফল ফল বাসে যদি অবস্থান করেন তাহলে আপনার খুব গরম কম লাগবে। এই ছিল আমার আজকের পরামর্শ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে যদি কোনো জানা থাকে অবশ্যই আপনাদের হাজির হব। আসসালাম।